নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি কোমলিমা রয়েছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইন্স। বিজেপি নেতার ক্ষোভ প্রকাশ। কৃষকের দুর্দশার কথা নিয়ে মানুষের কাছে ভোট চাইব, বললেন অমিত মজুমদার। কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার। অভিনেতা কাঞ্চন মল্লিকের জমজমাট ভোট প্রচার। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই ছাতনা বিধানসভার নির্বাচন। বিশ্ব জল দিবসে পরিবেশ বাঁচানোর প্রয়াস বালুরঘাটে। নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল নেতার। প্রচার শুরু হলো দাঁইহাট শহরে। খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাবো, হুঙ্কার অমিত শাহর। চলে আসছি বিস্তারিত খবরে। বিজেপি নেতার ক্ষোভ প্রকাশ। সামনে বিধানসভা নির্বাচনে রায়দিঘি থেকে নির্দল প্রার্থী হয়ে দেখা যাবে সৌভিক বাপুলিকে। এসডিও অফিসে এসে মহকুমা শাসক সুকান্ত সাহার হাতে নমিনেশন জমা দিয়ে যান তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে রাজ্যের নেতৃত্বরা। কোথাও দল থেকে ইস্তফা, কোথাও আবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বহু বিজেপি নেতা। রায়দিঘি, ডায়মন্ড হারবার, ফলতা সহ একাধিক বিধানসভায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। তাদের মূলত একটাই দাবি, তৃণমূল থেকে আগতদের প্রার্থী না করে ভূমিপুত্রকে প্রার্থী করা। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস থেকে আগত শান্তনু বাপুলি বিজেপিতে এসে রায়দিঘি বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার পর প্রার্থী পছন্দ না হওয়ায় আদি বিজেপি কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। দলের আদি বিজেপি কর্মী সৌভিক বাপুলি সাংবাদিকদের জানান, আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আশীর্বাদ ও সেলাম নিয়ে উন্নয়নের লক্ষ্যে মানুষের মূল্যবান ভোটটা চাইব এবং তৃণমূল কংগ্রেস থেকে সদ্য আসা দলত্যাগী শান্তনু বাপুলির ওপর একরাশ ক্ষোভ তুলে ধরেন। প্রকৃত বিজেপি দলের সুখ দুঃখের সঙ্গে যুক্ত নেতাকে প্রার্থী না করে তৃণমূল কংগ্রেস থেকে আগতদের প্রার্থী করা হয়েছে, তাই দলকে জবাব দিতে নির্দল প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী শান্তনু বাপুলিকে হারানোর জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। শান্তনু বাপুলি কি বার্তা নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে? উন্নয়নের বার্তা নিয়ে আমি যাব সাধারণ মানুষের কাছে, যাতে আমাদের উন্নয়ন হয়। রায়দিঘি থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি। কৃষকের দুর্দশার কথা নিয়ে মানুষের কাছে ভোট চাইব, বললেন অমিত পোদ্দার। বসিরহাট মহকুমার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার সোমবার সকাল থেকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ নেতাকর্মী সমর্থকদের নিয়ে পায়ে পায়ে প্রচার সারলেন বসিরহাট টাউন হল থেকে ইটিন্ডা রোড শহর এলাকায়। একদিকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা, অন্যদিকে পথ চলতি মানুষদের আশীর্বাদ শুভেচ্ছা নিলেন। কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার বলেন, দিল্লির বুকে কৃষক বিদ্রোহ থেকে কৃষক আত্মহত্যা, পেট্রোল ডিজেল দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রতিবাদে আমরা মানুষের কাছে যাব, মানুষকে বোঝাবো। গ্যাসের দাম যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। একদিকে বিজেপি সরকার নির্বাচনে লড়ছে, ধর্মের ভিত্তিতে জাতপাত নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বেকারত্ব, দুর্নীতি, কাটমানিতে ভরে গেছে। তাই আমাদের এবারের নির্বাচনে সাধারণ কৃষক, সাধারণ মানুষ, তাদের কাছে যাব, বলবো যে আমাদের ভোট দিতে। এই মহকুমা কৃষি প্রধান অঞ্চল, কৃষকদের হক বুঝিয়ে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান থেকে শুরু করে সব কিছুতেই যে নাজেহাল পশ্চিমবাংলা, তার জ্বলন্ত উদাহরণ বসিরহাট। আমরা শান্তির বাংলা তৈরি করতে উদ্যোগ নিয়েছি এবং মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যারা রোগী তাদের অধিকার থাকবে। স্বাস্থ্যসাথীর নামে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে, এই অবিচার, অন্যায়, যে অত্যাচার, এইগুলো আমরা বন্ধ করতে চাইছি। আমাদের সংযুক্ত মোর্চা বন্ধ করতে চাইছি। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার। সোমবার সকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো করে মায়ের আশীর্বাদ নিয়ে প্রচারে নামলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার। তিনি এদিন সবার মঙ্গল কামনা করে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে আসেন। তিনি জানান, কল্যাণেশ্বরী ও ছিন্নমস্তাকালী মন্দিরে পুজো দিয়ে জোর কদমে প্রচার শুরু করা হবে, কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। তাছাড়া তিনি আরও বলেন, কুলটি সহ সারা রাজ্যে এবার পদ্ম ফুল ফুটবে, কারণ সাধারণ মানুষ বিজেপির সঙ্গে। তাকে জয়লাভের নিশ্চিত নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, এইবার কুলটিতে 1 লক্ষ টার্গেট রয়েছে, তার মধ্যে বেশি ভোটে জয় হবে বিজেপির। এবার রাজ্যে পরিবর্তন আসছে।
লক্ষ্য একটাই, সোনার বাংলা গঠন করা। তিনি আরও জানান, কুলটি উন্নয়ন করা আমার মূল লক্ষ্য। গত 20 বছরের চেয়ারম্যান তথা 3 বার জয়ী বিধায়ক কুলটির উন্নয়নের জন্য কিছু করেনি, কিন্তু এইবার রাজ্যে বিজেপি সরকার গঠন করার পর কুলটিতে প্রচুর উন্নয়ন করা হবে। সে আমরা উন্নয়ন নিয়ে লোকের কাছে যেতে চেয়েছি, আজ অবধি যে হয়নি সেটা আমরা করব। ও প্রতিদ্বন্দ্বিতা বলতে গেলে আপনারা ইউ আর দ্য বেস্ট জাজ, আপনারা আমার থেকে ভালো জানেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। অভিনেতা কাঞ্চন মল্লিকের জমজমাট ভোট প্রচার। হুগলির উত্তরপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই তিনি ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। ছুটির দিনগুলোতেও উত্তরপাড়ার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার কর্মসূচি পালন করছেন। কখনো সাংসদ কল্যাণ ব্যানার্জিকে সাথে নিয়ে প্রচার মিছিল সারছেন, কখনো করছেন সাংবাদিক সম্মেলন। তার সাথে প্রতিদিনই কোনো না কোনো পদযাত্রায় ও প্রচার কর্মসূচিতে সামিল হচ্ছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি, উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সহ সভাপতি সন্দীপ দাস, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশ্বিনী সাউ, উত্তরপাড়া শহর যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জি, সুমিত চক্রবর্তী, মিতালি বেজ সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, উত্তরপাড়া কোত্রং পৌরসভার বিদায়ী পৌর প্রতিনিধিরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক জানান, তিনি জিপে দাঁড়িয়ে হাত নাড়াতে চান না, মানুষের জন্য কাজ করতে চান। যদি পদপ্রার্থী হতে চাইতাম তাহলে আগেই চাইতে পারতাম আমার আদি নিবাস কালীঘাটে। আমি একটাই কথা বলতে চাই, আমি এখানে গাড়িতে দাঁড়িয়ে জিপ গাড়িতে হাত নাড়তে আসিনি। আমি মানুষের ঘরে ঘরে মানুষের পাশে পাশে যেতে চাই। আমার পাশে আমার অভিভাবকরা রয়েছে, তিনি আমার সেই মানুষ চেনাবেন, সেই পাড়া চেনাবেন, সেই রাস্তা চেনাবেন, সেই গলি চেনাবেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই ছাতনা বিধানসভার নির্বাচন। গত 27 তারিখ নির্বাচনের আগে নিজেদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রত হয়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। ছাতনা বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রবীন্দ্রনাথ বাউরি। আজ তিনি ঝাঁটি পাহাড়ি এলাকায় প্রচার চালান তার কার্যকর্তাদের সঙ্গে নিয়ে। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন। রবীন্দ্রনাথ বাবু জানান, রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের উপর যথেষ্ট অত্যাচার করেছে। তার কাছে একটাই লক্ষ্য, সাধারণ মানুষের সেবা করতে হবে। মূলত বাউরি সমাজ ও গরিব মানুষের প্রার্থী হতে চান রবীন্দ্রনাথ বাবু। ছাতনার ভূমিপুত্র হিসেবে দাবি করা রবীন্দ্রনাথ বাবু জানান, তৃণমূল ও বিজেপি প্রার্থীরা বহিরাগত, তাই তিনি চান সাধারণ মানুষ যেন ছাতনার ছেলেকে ভোট দিয়ে জয়লাভ করায়। ছোটোখাটো মানে আমি যেহেতু কন্ট্রাক্টর মানুষ, ব্যবসা করি, তাহলে আমার ব্যবসার কিছু পদ্ধতি আছে। যদি ঠিক জায়গায় আমি পৌঁছতে পারি তাহলে মানুষের জন্য সেইগুলো এনে অন্তত আমার ছাতনাবাসীকে জানিয়ে দেবো। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, গ্লোব টিভি। বিশ্ব জল দিবসে পরিবেশ বাঁচানোর প্রয়াস বালুরঘাটে। আজ বিশ্ব জল দিবস। বালুরঘাটের লাইফলাইন আত্রেই নদীর নব্যতা দিন দিন নানা কারণে ক্রমেই কমে আসছে। তার মধ্যে অন্যতম কারণ শহরের নানান প্রান্ত থেকে এসে জড়ো হওয়া জঞ্জাল। সেই জঞ্জালের জটে একদিকে ক্রমেই যখন আত্রেই তার নব্যতা ও খরস্রোত হারাচ্ছে, অন্যদিকে এই সব জমে থাকা জঞ্জালের কারণে শহরের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। সেদিকে তাকিয়েই বিশ্ব জল দিবসকে সামনে রেখে আজ বালুরঘাটের লাইফলাইন হিসেবে খ্যাত আত্রেই নদীর জঞ্জাল সাফাই অভিযানে হাত লাগালেন এবারের বালুরঘাট বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী তথা শহরের বিশিষ্ট আইনজীবী শেখর দাশগুপ্ত। এ ব্যাপারে বড় ঘাটতির অভাব করছে। আজকে বিশ্ব জল দিবস, এই সুবাদে আমরা জলের খুব কাছাকাছি আসতে পারলাম এবং সত্যি দেখে খুব মনে কষ্ট হলো, ভবিষ্যৎ ভেবে আতঙ্কিত হলাম যে আমরা কোথায় চলে যাচ্ছি আস্তে আস্তে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব টিভি। নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল নেতার। নরেন্দ্র মোদী, তুমি যখন দিল্লি থেকে আসো তখন দু পকেটে মিথ্যা কথা নিয়ে আসো, আর মমতা বন্দ্যোপাধ্যায় এলে আঁচল ভরে উন্নয়ন নিয়ে আসেন। রবিবার নয়াগ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে গোপীবল্লভপুর যাত্রা ময়দানে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই বিঁধলেন তৃণমূলের ডাক সাইটে নেতা অনুব্রত মণ্ডল।
এদিন অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন। দেশে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে এক হাত নেন তথাকথিত রাম নামধারী বিজেপি দলকে। বলেন, রামের দেশে তেলের দাম 100 টাকা, কিন্তু রাবণের দেশে 49 টাকা, আর সীতার দেশে তেলের দাম 47 টাকা। গোপীবল্লভপুরে এদিন অনুব্রত মণ্ডল অভিযোগ করেন, এমন একজন প্রধানমন্ত্রী যে দেশটাকে 7 বছরে শেষ করে দিল। মনমোহন সিংয়ের আমলে যেখানে জিডিপি ছিল তা আজ একেবারেই তলানিতে এসেছে, যার জন্য পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও নেপালেও টাকার দাম বেশি। সঙ্গে পুরুলিয়ার জনসভায় প্রধানমন্ত্রী যখন খেলা হবে স্লোগানের পরিবর্তে চিকিৎসা হবে, চাকরি হবে বলছেন, তার পরিবর্তে অনুব্রত মণ্ডল বলেন, প্রধানমন্ত্রী যদি হাসপাতাল হবে বলেছেন তাহলে 15 বছর ঝাড়খণ্ডের ক্ষমতায় থেকে কেন হাসপাতাল করতে পারেনি? পরিবর্তে ঝাড়খণ্ডের মানুষকে চিকিৎসার জন্য ছুটতে হয় সিউড়ি, আসানসোলের মতন বাংলার চিকিৎসা কেন্দ্রে। এভাবেই গোপীবল্লভপুরে নায়গ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে সভা করতে এসে প্রধানমন্ত্রীকে আগাগোড়া নিশানা করে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে ধরার জন্য দুলাল মুর্মুকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন করেন। কোনো স্বাস্থ্য সেবা দাও নাই, তোমার মতন বেঈমান প্রধানমন্ত্রী কেউ নাই, তোমার মতন বেঈমান প্রধানমন্ত্রী কেউ নাই। তুমি আবার কি বলছো? সোনার বাংলা করবে না বলছো না? বিকাশ হোগা। তোমার কথা যদি কেউ বিশ্বাস করে না, তার অনিবার্য মৃত্যু। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। প্রচার শুরু হলো দাঁইহাট শহরে। কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার সমর্থনে রবিবার দাঁইহাট শহরে প্রচার শুরু করা হয়। প্রচার মিছিল চলাকালীন প্রার্থী শ্যামা মজুমদারের সাথে ছবি তোলাকে কেন্দ্র করে রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সম্পাদিকা বিনিতা বোরাল ও জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদিকা সীমা সরকার মোদকের সঙ্গে গোল বাঁধে। বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার জানালেন, ভিড়ের মাঝে এই ঘটনা ঘটেছে, এটা কোনো বিজেপির গোষ্ঠী কোন্দল নয়। দাঁইহাট শহরে বিজেপির গোল বাঁধার ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল পরিচালিত দাঁইহাট পৌরসভার পৌর প্রশাসক শিশির কুমার মণ্ডল। তিনি বললেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার আগেই চারিদিকে বিজেপির প্রার্থী নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। আজ একই চিত্র দেখা গেল দাঁইহাট শহরে। শিশিরবাবু দাঁইহাট শহরবাসীকে আবেদন করলেন বিজেপিকে একটিও ভোট না দিতে, কারণ বিজেপি মানুষের ক্ষতি ছাড়া লাভ কোথাও করেনি আর করবে না। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব টিভি। খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাবো, হুঙ্কার শায়ের। এগরায় আগ্রাসী অমিত শাহ। নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। রবিবার এগরায় জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেখান থেকেই তিনি হুঙ্কার দিলেন, বিজেপি কর্মীদের যারা খুন করেছে প্রয়োজনে তাদের পাতাল থেকে খুঁজে বার করে জেলে ঢোকানো হবে। এবার তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় দাঁড়িয়ে বাংলা সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি, দিদি বলেছিলেন পরিবর্তন করব, আপনারাই বলুন পরিবর্তন হয়েছে? তার বক্তব্যের সমর্থনে অমিত শাহ বলেন, আগেও অনুপ্রবেশ হতো, এখনও হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, মমতা অনুপ্রবেশ থেকে রাজ্যকে মুক্ত করতে পারবেন না? রবিবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ এগরার জনসভা থেকে বলেন, যে সরকার দুর্গা ও সরস্বতী পুজো করতে দেয় না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতার কাছে ভাইপোর কাটমানি আসে, তাই আপনার কাছে ছোট হলেও মানুষের কাছে 500 টাকা অনেক বড়। ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগও করেন তিনি। অমিত শাহ বলেন, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করেছিল তৃণমূল, সবাই ভোট দিতে পারে এমন ব্যবস্থা চাই। মমতা চান ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে, মোদি চান সোনার বাংলা। বিজেপি জিতলে কাটমানি দিতে হবে না, ক্ষমতায় এলে 7ম বেতন কমিশন তৈরি হবে। 2রা মে তৃণমূল সরকার যাবেই। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এগরায় অমিত শাহর মঞ্চে এদিনই হাজির হন শিশির অধিকারী। এদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ। গেরুয়া শিবিরে নাম লিখিয়েই তিনি বলেন, পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস সাফ হবে। रोजगारी के लिए नहीं जाता, ये जो तुष्टीकरण हो रहा है, ये जो रोकने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। मित्रों, आप सब बताओ, आने वाले चुनाव में आप कमल के निशान पर बटन दबाओगे, जोर से बोलो दबाओगे। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি।
আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার। আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও আমাদের ইমেল করতে পারেন news.globetv@gmail.com। এছাড়াও আপনার আশেপাশে উপস্থিত আমাদের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি। সবার পাশে, সবার সাথে। নমস্কার।